আমার মনে হয় 10 15 20 বছর আগে সাইডে দিয়ে উনি ওনাদের ব্যবসা ট্যাবসা দেখছে। না না ভালো। যে কি যেন আপনাদের ফ্যাক্টরি ছিল, মনলি মনলিট ফিট, এইসব আমরা দেখাশোনা করতেন, আমি তো থাকতে পারি নাই। একটু আগে ইয়া নিয়ে আলাপ করতেছিলাম রবিউলের নিয়ে, আমরা একটা নতুন বিজনেসে যাব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার এখনকার সময় এটা হলো বেস্ট। আমেরিকা বেস্ট না না আমেরিকা বেস্ট না, শোনেন মালপানি আপনার আমার ভাতিজা, আপনাদের অনেক দোয়া আছে আলহামদুলিল্লাহ, সে এক্সেপশনাল, সে হচ্ছে এক্সেপশনাল, সে কিন্তু অ্যাজ ইউজুয়াল না। সে আমেরিকার মতো জায়গাতে আমাদের ফ্রেন্ড ধরেন 90-তে যারা বুয়েট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে গেছে টপ লেভেলের, তারা পর্যন্ত বাংলাদেশের এ এ প্লাস প্লাস না তার উপরে, তার উপরে তাদেরও সব আমার জানা, তারা সবাই দিন আনা দিন খাওয়া, অনেস্টলি লাইক টু সে, তারা সব, আমি তো এই যে রুল নিয়ে ঘুরছি না, আমার বন্ধু বান্ধব সবার কাছে গেছি তো। আপনার ভাতিজা আলহামদুলিল্লাহ যেটা করছে এটা হয়েছে কি, আল্লাহ প্রত্যেকের সব সুযোগ দেয় না। না, যেমন গার্মেন্টসের মালিক ধরেন অনেকেই তো গার্মেন্টস করছে, কিন্তু টপ মোস্ট 10 কয়জন হইতে পারছে, খুব কম। তাই না? আবার ঘরতে যায় নিচে ড্রেনে পড়ে গেছে এরকম সংখ্যা কিন্তু কম না, এদের আমরা দেখি না। যারা ড্রেনে পড়ে যায় এদের কিন্তু আমরা দেখি না। আপনার আমেরিকার সাকসেসফুল মানুষ যা আপনি দেখেন, কিন্তু সাকসেস ছাড়া মানুষ কিন্তু 95%। যার ফলে পৃথিবীতে আমাদের একটা আইডিয়া হয়েছে, পৃথিবীতে বিজনেস হয়েছে সাফারিং কান্ট্রিতে। সেই কান্ট্রির মানুষগুলো সাফার করে, যেই দেশের মানুষগুলা একটু নিচে আছে, আকাঙ্ক্ষা যে আমাকে ভালো হইতে হবে করতে হবে, ওইখানে বিজনেস। আর যেখানে ধরেন এই যে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, এইগুলোতে কোনো ফাঁক নাই। এখন ভাতিজা খুব লাকি মানুষ, সে টেকনিক্যালি একটা পয়েন্ট পেয়ে গেছে, সে একটা টেকনিক্যালি একটা বোঝে না, হোল লাইফে যদি ওই আমেরিকার মতো দেশে যদি একটা যদি কোনো বিজনেসের একটা ইয়া পাওয়া যায়, এইটা হচ্ছে কি 1000 জনে ট্রাই করে একজনে পায়। তো ওই একজনের ভিতরে আমার ভাতিজা আলহামদুলিল্লাহ একজন, তাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, আমরা খুব গর্বিত। আমরা ইকবাল আলহামদুলিল্লাহ, ইকবাল হচ্ছে এই কিসিমের, তবে সে ক্যাপাবেল, হি ইজ সো মাচ ক্যাপাবেল। সে 24 আওয়ার ওয়ার্ক করতে পারে, এবং এই ফালতুটাও তো ওয়ার্ক না, সে টপ লেভেলের ওয়ার্ক 24 আওয়ার করতে পারে সে। তো যার ফলে এরকম এক্সেপশনাল মানুষ আপনি ওইটা দিয়ে হবে না। আমেরিকাতে আমরা খুঁজি না তো তা না, যেই দেশ বড় ওই দেশে কিন্তু ফাঁক নাই কোনো, একটু লিক আছে এটা কিন্তু বুঝাই দিছে, আপনাকে সিস্টেমের ভিতরে আপনাকে করতে হবে। এখন আর আমাদের দেশ হয়েছে কি, যে ধরেন এই যে আফ্রিকা, বাংলাদেশ, এই যে এশিয়ার কিছু দেশ, এদের হয়েছে কি বিজনেসের অপরচুনিটিস গুলা অনেক আছে, ওই ফাঁকগুলা এখনো ফিল আপ হয় না, ওইগুলোর সংখ্যা অনেক বেশি। সে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম আমি বাইরে যায় আমাদের যে টেক কেয়ার করছে, আপনাকে কি বলবার, একটা গল্পই বলি। আমরা তো জার্নি করতে করতে টায়ার, এখানে গিয়া তো ইয়াই কয় যে বৌমার এখানে যায়, তার ওয়াশিং মেশিন আছে, আমরা আমাদের কাপড়গুলা যা আছে দিয়া, আমরা তো লিমিটেড কাপড় নিয়ে গেছি, তার কারণ ট্রাভেল করছি অনেক দিয়া, বিশ্বাস করেন এটা একটা এমন একটা বিষয় আমার এটা মনে রাখায় মেমোরেবল। এটা হ্যাঁ হ্যাঁ, সাউথ আফ্রিকার 5-6টা কান্ট্রি ঘুরে আমরা গেছি। না না, সব প্লেনে গেছি। তো গেছি, পরে আমরা বাতিজার এখানে গেলাম, তার আগে আমেরিকাতে আরো 3-4টা আমাদের আত্মীয় স্বজন ওখানে ঘুরে ঘুরে আমরা লাস্টের দিকে গেছি। তো আমাদের কাপড় চোপড়ের অন্য জায়গায় আমরা করি নাই, যে ওই বলে ওখানে কমফোর্টেবল হবে তো দিই। তা আমরা আমাদের কাপড়গুলো দিলে আমি মনে করছি যে হয়তো দিব, খালি ওয়াশিং মেশিনই খালি ফালাই দিব, পরিষ্কার হয়ে যাবো, আমাদের এখানে সব আয়রন আছে, আমাদের দিলে আমরা তো কাজ নাই, আমরা ঢইলে ফেলাম। তো এখন আমি মিরাকেলি দেখলাম সে ওই কাপড়গুলো বাছাই করছে, প্রত্যেকটা ট্যাগ পড়ছে, পইরা কোনটার কতটুকু টেম্পারেচার, কোনটা কতটুকু ডিটারজেন্ট লাগবে, কোনটা কোন মেশিনে কোন স্পিডে, সে ক্লাসিফাই কইরা একটা মেশিন নিয়ে আসছে, কয় এই কাপড়টা মনে হয় আপনাদের একটু ই হবে, আপনার হেল্প নিতে। আমার তো মাথায় হাত, আমি আর রবির লজ্জা পাই গেছি। আমি কি এরকম হলে তো দিতাম না, আমার আপন বৌমা হইলে তো, আমরা যদি বৌমা যদি এইগুলো যদি আমাদের কাপড় যদি একটু হ্যান্ডেল করতে চাই, তাহলে আমি আমার ইভেন আমার আপন বউ হলে দিতাম। এটা লজ্জায় পড়ে গেছি। রবিউল আমার দিকে থেকে, আমি রবিউলের দেখ, সে সব নিয়ে গুছাইয়া, সে ক্লাসিফাই কইরা, সেই মেশিনে দিয়া, তারা ড্রাই করা, মানে বিশ্বাস করে বাছাই করে লেয়ার টু লেয়ার, এটা এই কালারে করে, এটা 3টা ক্যাটাগরি আমার সামনে দিয়ে গেছে আমার টেবিলে। ওইটা ওই যে মেশিনের মেশিনে হয়ে যায় ওদের সব, আরেকটা ওইখানে, এগুলো মেশিনেই হয়ে গেছে। কিন্তু মেশিনে হওয়া বড় কথা না, বড় কথা হয়েছে যে সে সে ব্যাপারটা নিছে কিভাবে। আমি কম্পেয়ার করলাম যে সে বৌমা, আমেরিকান বৌমা আর আমাদের বাংলাদেশের বৌমাদের ভিতরে এখনো এই আকাশ পাতাল যে আছে, এটা বোঝানোর জন্য বলা, সে কত সিনসিয়ার। যার ফলে তারা হয়েছে কি 100% একটা কিছুকে দিবে,
তাদের পার্সিয়াল 1% কোনো গ্যাপ তারা রাখে না লাইফে। এই জন্যই বললাম আমেরিকাতে যে আপনি বলেন যে আমরা ব্যবসা করব, আমাদের ওই যোগ্যতা অর্জন করতে টাইম লাগবে। বাতিজা হয়তো আগের লেভেলে গেছে, সে 10 বছরে অর্জন করছে, সে ওই লেভেলে ম্যাচ করছে। আমার আর রবিউলে ম্যাচ করতে লাগবে আরো 10 বছর। ব্যবসা করবো কি, বাঁচবো কয়েকদিন, বুঝছেন না? এখন আমাদের দরকার এই এশিয়ায়। এশিয়া হয়েছে কি আমাদের, আমরা যেটা বলতেছিলাম তুলার ব্যবসা নিয়ে আমি চিন্তা করতেছি। বুরকানা ফেসো, তারপরে যে ও বললো 2টা কান্ট্রি আফ্রিকার, এখন তো ইন্ডিয়ার সাথে আমাদের কাটাল। এটা আল্লাহর অশেষ রহমত। ওই বারকোনা ফিসোতে প্রচুর ম্যাঙ্গো, ম্যাঙ্গো আছে, প্রচুর তুলা আছে, ম্যাঙ্গো ওখানে। ইয়ে আছে। আমি আমার অনেকে যোগাযোগ করছে আমার আমি আমি সঙ্গে, আমি আমি ওখানে যাব রবিউলের সঙ্গে পরে না। আমি আমরা যোগাযোগ করে আমি আর নেব। রবিউল আমাদের টার্গেট হবে, আমরা ওদিকে যে আমি তো যাচ্ছি, আমরা ওই ওই আফ্রিকা বেস কিছু বিজনেস চিন্তা করব। এখন ভাই বিজনেস করার অত ইচ্ছাও নাই, আল্লাহ যথেষ্ট বয়সও হয়েছে। 60-র পরে যে ভাই রিটায়ার করছে, 60-র পরে আমরা যদি চিন্তা করি একেবারে ওই করব সেই করবো, এটা হবে স্টুপিড। এটা না, স্টুপিডই কাজ। আল্লাহ প্রত্যেকেরই একটা লিমিটেশন দিয়ে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে প্রত্যেকেরই লিমিটেশন। আপনি ধরেন একজন 1000 কোটি টাকা দিচ্ছে, তাই বলে কি তাকে কি 1000 কেজি খাওয়ার পেট বানাইছে? পেট তো সেই ভিক্ষুকের দা, তারও তা। সুতরাং আপনার লিমিটেশন। চোখ, কোটিপতি যে তার চোখটা কি শিখে এখান থেকে সরাসরি কি কুড়িল বিশ্বরোড দেখে? তাই না? ওপেন করে দিলেও তো দেখবে না। সেই ভিক্ষুকে যেটুক দেখে, বরং বড় লোক একটু কম দেখে, তার চশমা লাগে, ওই লাগে, সেই লাগে। যার ফলে আল্লাহ সব লিমিটেড করছে। টাইমের সাথে সব কিছুই আপনার মানতে হবে। এইখানে আপনাকে ওইখান থেকে যে একটু ব্যতিক্রম হবে সেই গাড্ডায় পড়বে। এখন আমি আর রবিল আমরা খুব রিল্যাক্স, টুকটাক ধরেন এখন তো মেধা আছে, ইয়ে আছে, যদি অন্য মানুষের যদি কিছু উপকার হয়, আমরা অল্প কিছু প্রফিট হয় তো করলাম, না হইলে নাই। এখন আমরা বিজনেস না, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আপনার এই এরিয়াতে ঘুরছি তো বিশাল, ওইটা তো ওইখানে এলিট ক্লাসের বাতিজা। আর ডুপ্লেক্স আরো মোর দেন ডুপ্লেক্স, ওইটা সুইমিং টুইমিং মিলায়া টিলায়া, ওইটা ওইটা হচ্ছে আমাদের রীতিমতো বলতে পারেন এটা আমাদের যে এই বাড়িধারা গুলশান বনানী আছে না, ওই আমেরিকার ওইটা। ওইখানে বাংলাদেশের মানুষ খুঁজা 2-1 পাবেন কিনা সন্দেহ, বুঝছেন? ওইটা ওই ক্লাসের এগুলা। আলহামদুলিল্লাহ আমি এই জন্য বলি বাতিজা ওই যে ক্লাসও মেনটেন করতে পারছে ওই বৌমা হওয়াতে। যদি বাংলাদেশের একটা কোথা থেকে যদি অর্ডিনারি ফর্ডিনারি ধরে নিতেন, তো বাতিজার নাম আয়া এই লেভেলে লইতো, বুঝছেন? আপনি তার আপনি তার কিচেনেও যাইতে পারতেন না, গন্ধে মন্দে এমন করে রাখতো। আর ওইখানে তার ওইখানে মনে হয় 5 স্টার, যেখানে তাকাবেন বাথরুমে যায় দেখি যে আমি তো শালার আইরে আল্লাহ রে, এই বাথরুমে এটাতে এইরকম রাগে রাইখে দিতে পারবেন, আমরা কিছু টেনশনে পড়ি যে একটা জিনিস বাতিজার মুখ আছে না, আমাকে একটা লেভেল আছে না। এখন যেই ঝকঝকে তকতকে ক্রিস্টাল, এখন আমি খালি চিন্তা করছি যাওয়ার সময় এরকম রাইখা যদি না দিলে আমাদের একটা প্রেস্টিজ। আমি আর রবিউল কই, রবিউলকে দোস্ত ঠিকই তুই কইছ, এ তো আরেক ঝামেলা পেরে গেছি গা বাতিজারা নাইসা। আমি না, এটা কোনো ব্যাপার না, আমরা তো ওই লেভেলের ইনশাল্লাহ, আমাদের জন্য তো সমস্যা ওই লেভেলের গেছে। আমাদের ইনশাল্লাহ বাতিজা ছোট হবে কেন, আমরা ওইটাই মেনটেন করবো, আমার অসুবিধা নেই। না আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। না ঘুরাইছে না, তারপরও কেন আমরা খামার বাড়িটা আমার অনেক ঘুরছি না, ঘুরছি তো। বউ হ্যাঁ সে ড্রাইভ করে নিয়ে, হ্যাঁ সব সে আমাদের সে নিয়ে আসছে। আমরা যে নামছি যে হ্যাঁ হ্যাঁ থেকে নিয়ে আসছে, এয়ারপোর্টে দিয়ে আসছে। আমি আর হ্যাঁ ইকবালের সাথে থাকবোই, কিন্তু বৌমা সে ড্রাইভ করে মেনলি বৌমাই। ইকবাল আবার অফিসে গাড়িতে বসেও কিছু কাজ করা লাগে, অনলাইনেও অলমোস্ট 18 ঘন্টা তাকে থাকতে হয়। এখানে এত সহজ না। ওই যে বললাম বাংলাদেশে বড় লোক হয়ে গেলে 20 জন অ্যাসিস্ট্যান্ট রাইখে সে যেই রিল্যাক্স, এদিকে তো এটা সম্ভব না না ওই অ্যাসিস্ট্যান্ট আপনি ওইটা পারবেনও না, আপনার ওই বিজনেসে এটা ওইটা থাকে না। ঘরে গাড়িতে যখনই যেখানে থাকে, ও তো হাতে কাজ করে না, ও তো মিটিং, শুধু মিটিং অর্গানাইজ খালি ওইটা বিজনেসের সে ইয়াটা করে আর কি, ওই যে লিয়াজো গুলা, কানেক্টিভিটি গুলা, ওগুলা সব ইয়েগুলা না। এটা ওই আজকাল ওয়ার্ল্ডে বিজনেসটা এই টাইপেরই। হ্যাঁ ভালো, সে অনেক 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 ভালো করতে, সেটা এক্সেপশনাল একটা ব্যাপার। কবির কি অবস্থা রে? এখন একটু ইয়ে করে দেন, খুলে দেন। এখন ওই যে আমি পরিচয় করাই দিয়েছি রবিউল ভাই, বুঝছো? ওই যে তোর গল্প করতে এমডিতে গেছিলাম, ওই যে এমডিতে আমার যে পার্টনার, আমার সাথে ঘুরি, তার ইমিডিয়েট বড় ভাই, তার ছেলে ওই যে আমেরিকাতে থাকে। ওই যে বললাম না তার বাসায় গেছি, এক্সেপশনাল, আলহামদুলিল্লাহ।